আজকে আমরা লাউয়ের পকোড়ি বানাবো। কি করে বানাতে হয় তোমাদেরকে আজকে আমি দেখাবো, এটা কেমন করে লাউয়ের পকোড়ি হয়। লাউকিটা কাটা হয়ে গেছে, এখন লাউকিটা ছুলবো। ছুলা হলে এটাকে কাদ্দু কষে করে এটাকে করবো। আজকে কেমন হয় লাউয়ের পকোড়ি দেখো। আজকে লাউয়ের পকোড়ি বানা দেখাবো, এইভাবে তোমরা করবে। এরকম করে ছুলতে হবে ভালো সুন্দর করে। দেখো কি সুন্দর করে ছুলা হয়ে গেছে। এটা এখন ধুবো। ছোট 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 দুখানা করবো, তাহলে কাদ্দু কষতে ভালো হবে। এইভাবে ঘষতে হবে। দেখছো তো কত সুন্দর ছোট ছোট হয়ে গেছে। এটা পকোড়ি বানাতে খুব সুন্দর হবে। দেখো কি সুন্দর করে আমাদের কাদ্দু কষ হয়ে গেছে। এখন এটা হয়ে গেছে, এখন পেঁয়াজ কাটবো, তারপর রসুন, তারপর তোমাদেরকে দেখাবো কিভাবে এটা পকোড়ি করে দিতে হয়। পেঁয়াজ দুটা লিভার আছে এরকম বড় বড় সাইজ, এটাকে পাতলা পাতলা কাটতে হবে সুন্দর করে। এই যে এইভাবে এরকম পাতলা পাতলা কাটতে হবে। পেঁয়াজ কাটা হয়ে গেছে, এক ফুড়ি রসুন দিতে হবে। এই যে এক ফুড়ি রসুন, এটা আমরা ছাড়াবো, তারপর গোলকি দিয়ে করে এটাকে কুটবো। তারপর আমি দেখাবো কিভাবে এটাকে মিক্স করতে হবে, কি কি দিয়ে করে সানতে হবে তোমাদেরকে দেখাবো। আগে একটু ছাড়াইনি। এই যেতগুলা রসুন দিতে হবে, আর এখানে কিছু গোলকি দিতে হবে, তাহলে টেস্ট আসবে। এই যে গোলকি দিয়ে করে আমরা এটা কুটবো। আমাদের ছোট খুলি নাই তো, আমরা এই জন্য গ্লাসেই কাজ চলাই দিই। খুব সুন্দর করে আমাদের কুটা হয়ে গেছে। এই যে লাউকিটা কদ্দু করা হয়েছে, এইটা এখন এখানে দিব। তারপর এই যে এই পেঁয়াজগুলা দিব এখানে। তারপরে যে লঙ্কা কাটা আমাদের, এই যে ছোটো ছোটো লঙ্কা কাটা, এইগুলা দিব। তারপরে যে গোলকি আর রসুনের ছিঁচা, এটা দিব। সুন্দর করে হয়ে গেছে। আধা চামচ সুজি দিবে। সুজি দিলে কি হবে না, পকোড়িটা কুরকুরে ভাবে হবে। তারপর আমরা বেসন দিব। বেসন দিব 1 চামচ, আর একটু দিব হালকা আধা চামচ। মিক্স মশলা 1 চামচ, হালকা লঙ্কা গুঁড়া আধা চামচ, 1 চামচ হলদি, স্বাদ অনুসারে নুন দিবে। ব্যাস হয়ে গেছে। এখন আমরা এটা মাখাবো। জল দিতে হবে না, কেন কি নুন দিলে লাউয়ের জলটা ছাড়ে, তো সেই জন্য নুন দেওয়া হয়ে গেলে জল ছাড়বে। জল দিয়ে সানতে হবে না, এটারে জল বেরাবে। খুব সুন্দর করে মাখাতে হবে চটকি চটকি, যেন বেসনটা আর সুজিটা যেমন মিক্স হয়ে যায়। কুরকুরে ভাবটা হবে সুজিটা দিলে, সেই জন্যে সুজি একটু দিতে হয়। চালের গুঁড়িও দিতে পারো, আমাদের চালের গুঁড়ি নাই, সেই জন্য আমরা সুজি দিচ্ছি। দেখো একটুও জল দিই নাই, লাউয়ের জলেই মাখা হয়ে গেছে।
দেখো আমাদের লাউয়ের জলে মাখানা হয়ে গেছে। এখন এটা একটুকু 5 মিনিটের জন্য ছাড়িয়ে দেবো, তারপর আমরা পকোড়ি ছাঁকা দেখাবো কীভাবে পকোড়িটা হবে। দেখো জল দিই নাই, এই লাউয়ের জলেই মাখানা হয়েছে। জল দিলে একদম গিলা হয়ে যাবে, জল দিবার নাই, খালি লাউয়ের জলেই সানা হবে। আমাদের কড়াটা গরম হয়ে গেছে, এখন আমরা তেল দিব। তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হোক, তারপরে আমি তোমাদেরকে দেখাবো। তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা ছাড়বো। ছোটো ছোটো দিতে হবে, বেশি বড় করলে সিজবে না। ছোটো ছোটো করে দিলে ভালো সুন্দরভাবে সিদ্ধ হবে। আমাদের পকোড়িগুলা লাল হয়েছে না? হ্যাঁ, লাল হয়ে যাবে, একটু পাল্টি করে দিই। সুন্দরভাবে পাল্টি করতে হবে, ভালো করে লাল করতে হবে, একটু বেশি করে লাল করতে হবে। পাল্টানো হয়ে গেছে। পকোড়িগুলা হয়ে গেছে, একদম সুন্দর করে লাল হয়ে গেছে। এখন আমরা নামাবো। দেখছো তো এরকম লাল করে নামাবো। এই যে হচ্ছে লাউয়ের পকোড়িগুলা কি সুন্দর শক্তভাবে একটু কুরকুরে টাইপের হয়ে গেছে। এখন লাল করে একটুকু নামাবে, তাহলে সুন্দর লাগবে খেতে। আরেকবার ছাড়ছি। লাল হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এখন নামাবো আমরা। আরেকবার ছাড়বো। আমাদের লাউকির পকোড়া দেখো কি সুন্দর লাল হয়ে গেছে, একদম কুরকুরে হয়ে গেছে। এরকম লালভাবে করবে আর কুরকুরে হবে, কি সুন্দর হয়েছে। এখন আমি তোমরাকে বলবো খাই করে দেখি কীরকম টেস্ট হয়েছে লাউয়ের পকোড়ি। মা খাই করে বল গো আমাদের সাবস্ক্রাইবারকে কীরকম টেস্ট হয়েছে আমাদের লাউয়ের পকোড়ি। খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে, কুরকুরে হয়েছে। বাহ।